হাঁটতেছি, এটা হাঁটার পথ ভ্যাটিকান সিটি যাইতে। বাসের থেকে নাইমা হাঁটতেছি। বাসের তুলবো আবার বাকি না, বাসের তুলবো, বাসের তুলবো ওই যেটা 19। হ্যাঁ ও তাহলে বাস আরেকটা স্পেশাল পুলিশের গাড়ি 19, এটা এই বাসে উঠবো। ভ্যাটিকান সিটির আশেপাশে এটা একটা হসপিটাল, ইতালির হসপিটাল। ও যেটা ফ্ল্যাগ উঠতেছে। তো আমরা এখানে ভ্যাটিকান সিটির আশেপাশে এখনো কাছাকাছি জানি, এই তো আমরা ঢুকবো। চলো বাকি না। আসলে আমি প্রথমবারের মতো আসছি তো, জায়গা চিনি না, মানে অরিজিনাল ভ্যাটিকান সিটি এটাকে সিটির মধ্যে কিনাও বলতে পারতেছি না। হয়তো এটাই ভ্যাটিকান সিটি। ভিতরে ভ্যাটিকান সিটির যে মেন শহরে ঢোকা যায় না, আশেপাশে দেখা যায়। এখানে ওইখানে মোবাইল নিয়ে ব্যস্ত, তার সাথে কথা বলে। তো যাই হোক, শুরু করতেছি ভ্যাটিকান সিটি দেখার জন্য। এটা আমি আরো 2 বার আসছি, কিন্তু কোনো সময় ভ্যাটিকান সিটিতে আসি নাই। দেখে না মনে হয় কোনো প্রবলেম হয়েছে। এখন অনেক পুলিশ টুলিশ দেখা যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু, এখানে যে অনেক সিকিউরিটি এখানে। সম্ভবত এটাই ভ্যাটিকান সিটি। ওই যে বড় ফটকটা দেখতেছেন, এটাই। ওখানে অনেক মানুষ কিন্তু জড়ো হয়েছে ভিতরে ঢোকার জন্য। তো ভ্যাটিকান সিটির ভিতরে ঢোকা যায় না, ভ্যাটিকান সিটির ভিতরে বাইরে থেকেই। বাকি না গাড়ি অনেক মানুষ। এখন এটা কিভাবে কোথায় যায়? এটাই ভ্যাটিকান। আর এর বেশি ঢুকতে দেবো না, যাবে তো কই দেবো তো ঢুকতে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো ভ্যাটিকান সিটির যে রেসিডেন্ট এরিয়া, ওটার মধ্যে ঢুকতে দেয় না। বাইকটা ইনফরমেশন দিল। হ্যাঁ, তো ওদের আশেপাশে যে মানে দর্শকদের জন্য দেখার জন্য ওগুলো আছে, ওগুলো দেখা যাবে। তো এরিয়াটা অনেক বড়। এটা একটা আলাদা রাষ্ট্র, ইতালির মধ্যে আলাদা রাষ্ট্র। আশ্চর্য না? কি রে, মিলাদ পড়েনি ইহুদিরা? খ্রিস্টান লয়ে যেতেছে। একটু মজা করলাম বাগিনের সাথে, কারণ খ্রিস্টানদের একটা মিছিল দিতেছে। এই যে ওরা পুরো মিছিলটা নিয়ে ভিতরে ঢুকবো মনে হয়। তো ওদের স্লোগান দিতে, সেই জন্য মজা করলাম যে মিলাদ পড়ে কিনা। মানে শুনতে আশ্চর্য, দেশের মাঝখানে আরেকটা দেশ। সবকিছুই ইতালিয়ান ইউজ করে, ব্যবহার করে। ফর এক্সাম্পল, যেমন এয়ারপোর্ট, ইমিগ্রেশন, পুলিশ, সবকিছুই ইতালিয়ান। শুধু সিটি, তাদের সিটিতে কেউ ঢুকতে পারবে না। তাদের পাসপোর্ট আলাদা, মুদ্রা আলাদা। যদিও এই মুদ্রা বাহিরে চলে না, শুধু তাদের মধ্যে। হ্যাঁ, বাইরে আসলে তারা ইউরো ইউজ করতে হইব, বা তাদের জন্য স্পেশাল আছে।
তাদের তাদের গাড়ি কোন সময় পুলিশ কন্ট্রোল করে না, কোন সময় পুলিশ কন্ট্রোল করে না। কিন্তু সাধারণ পাবলিকের মতো না, তারা তাদের গাড়ির প্লেট নাম্বার আলাদা, মানে মোট কথায় সবকিছু আলাদা, সবকিছু আলাদা তাদের জন্য। ইভেন ইতালির মধ্যে আরেকটা দেশ, এক সিটির মধ্যে আরেকটা সিটি, সেক্ষেত্রে ইটালিয়ানরা ঢুকতে পারে না তাদের রেসিডেন্টে, তাদের ওই ভ্যাটিকান সিটির রেসিডেন্ট ছাড়া কেউ ঢুকতে পারে না। আজব একটা সিস্টেম, এটা পোপের রাজত্ব। যে অরিজিনাল যে খ্রিস্টানদের পাদ্রী ছিল পোপ, উনি মারা যাওয়ার পরে নতুন আরেকজন হয়েছে, তার শাসনে চলে আর কি এই সিটি, তার শাসনে চলে। তো যাই হোক, দেখার উদ্দেশ্য এই যে খ্রিস্টানদের তারা ভিতরের স্টাফ হয়তো এরকম কিছু, বা তাদের যে গির্জা আছে গির্জার স্টাফ। এই যে এত বড় প্রশস্ত রোড দেখতেছেন, এখানে কিন্তু বাইরের গাড়িও এলাও না। বাইরের গাড়ি বলতে পাবলিক কোনো অ্যাম্বুলেন্স এগুলো এলাও, হ্যাঁ, কিন্তু পাবলিক গাড়ি যদি যেসব গাড়ি দেখবেন এখানে, এই যে তারা কোনো একটা গাড়ি দেখা যায়, এটা ওদের। আর সারা পাবলিকের কোনো গাড়ি নেই, দেখছেন, সব পায়ে হাঁটা মানুষ, পাবলিকের কোনো গাড়ি নেই। ইম্পসিবল এটা গাড়ি ইন করা, ঠিক আছে। আর ঠিক আছে, হয়তো বাইসাইকেল বা মোটর সাইকেল, হ্যাঁ, এগুলো এলাও, পার্সোনাল, কিন্তু প্রাইভেট কার এলাও না। এই যে আমরা যেতেছি, যেটা দর্শকদের জন্য উন্মুক্ত, ওই এরিয়াতে যেতেছি, এখানে সবই মানুষ এখানেই ভিড় করে, দেখেন, হ্যাঁ। ওইখানে কিন্তু মেন ফটক, যেটা মেন ফটকের সামনে অনেক ভিড়, দেখছেন, অনেক ভিড়, অনেক মানুষ। আস্তে আস্তে এগোইতেছি, দেখি। কি দেখো, দেখো, এটা ভ্যাটিকান সিটির কি বলে ফাউন্ডেশন, এটা ভ্যাটিকান সিটির তাদের। আশ্চর্য, মানে কি যে একটা অবস্থা। হ্যাঁ বাকি না, এই দিকে টিকিট লাগে, শিওর। এই যে এখানে চেকিং, দেখছেন কত মানুষ, হ্যাঁ, সবকিছু এয়ারপোর্টের মধ্যে চেকিং, একটা যা আছে পকেটে যা আছে দিয়ে, তারপর বডি একদম পুরো কন্ট্রোল। হ্যাঁ, হ্যাঁ, পুলিশ আছে, হ্যাঁ, হ্যাঁ, ওর সাথে পুলিশের সরি স্যার, সরি, না এরকম করো না। পুলিশের সাথে সমস্যা হয়েছিল, বাগিনায় শর্টকাট রুট করেছে যে, না তারপর পুলিশের সাথে কোনো সময় বার্গেনিং করবো না, এটা ওর ডিউটি। ও চাইলে তোমারে ধরে নিতে পারবো, ও চাইলে তুমি ধরে নিতে পারো, এটা কোনো ই নাই, সে নাই। আবার বললে তোমার সংরক্ষিত এলাকা,
এই এলাকাটা এই না নর্মাল না। আমার কার্ড আছে না, আমার ওই যে কার্ড আছে না, ওই যে স্পেশাল কার্ড দিয়ে ঢুকে যাবো দোকানে, ধরো আমরা এটা পুশ করে নিই। এটা হলো আবাসিকদের জন্য গেট, হ্যাঁ, পাবলিকের জন্য না, শুধু আবাসিক পার্সনের জন্য। আবাসিক এখানে ভ্যাটিকান সিটির অফিস আদালত করে থাকে, হ্যাঁ, রেসিডেন্ট অফিস আদালতের রেসিডেন্টের জন্য, তাদের জন্য এই গেট। তাছাড়া অন্য কোনো মানুষেরই নাই। আপনার এই যে আপনার ইয়ে কিন্তু নেম প্লেটও কিন্তু অন্য না, এই যে ভ্যাটিকান সিটির এটা ইতালির। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা হলো মেন ফটক, মানে রেসিডেন্টদের ঢোকার জন্য। আবার বলি, নর্মালি অন্য কেউ ঢুকতে পারবে না। এই যে এটা হয়তো তাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল নাকি, ভিতরে কাজ করে এরা ঢুকতেছে, অথবা কেউ থাকে ভিতরে, তাই না? হ্যাঁ, এটা কি একটা মানে কি বানায় রাখছে। এই যে লোকটা ঢুকলো, এটা কোনো অফিস কর্মকর্তা হইবে, তাই না? এখানে সবকিছু আছে, অফিস আদালত ব্যাংক ব্যালেন্স যা আছে সব আছে, সবকিছু ওদের। এই যে যারা ঢুকতেছে, ওই যে এই যে গাড়িটা ঢুকলো, হয়তো ওই যে গাড়ি ডেলিভারি দেবে, এই জন্য নিয়ে ঢুকতেছে। হ্যাঁ, এই হলো অবস্থা। তো এছাড়া পাবলিক ইম্পসিবল, পাবলিক ঢোকা যাবে না। তো যাই হোক, এটা আমরা দেখলাম। এখন আমরা যাই ভিতরে দেখি আমরা কি ই করা যায় কিনা, কোনো রিকোয়েস্ট করা যায় শিবলু? হ্যাঁ, আমরা এখন ভ্যাটিকান সিটির ভিতরে। তো আমার একটা স্পেশাল কার্ড দিয়ে লাইনে আছে প্রায় 5,000 মানুষ, 5,000 মানুষ। এই 5,000 মানুষের নিয়ে আমার কার্ড দিয়ে আমি ঢুকতে পারলাম। এই যে এখান দিয়ে নর্মাল মানুষ ঢুকে, আলাদা গেট। আর এটা আমাদের জন্য, আমার একটা কার্ড আছে, আমি কার্ডটা দেখাই। এই কার্ডটা দিয়ে আমি স্পেশালি ঢুকছি আর কি। এই কার্ডটা ছিল বলে আমি স্পেশালি ঢুকতে পারছি। এখানে কোনোই নেই, কোনো লাইন নেই, কিছু নেই, চেক হয় না। আমার নর্মালি এয়ারপোর্টের মতো চেক হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখানে ওদের কনফারেন্স, বড় বা সভাতে হইলে পোপ যখন ভাষণ দিব, এখানে ভাষণ দিব। আর এখানে সাধারণ ওদের যে পাবলিক আছে বা সাধারণ পাবলিক আছে, এখানে বসবে। যে চেয়ার বিছানো পার্মানেন্ট ফিক্সড করা, এটা ই করে না, মানে লড়াচড়া নাই। আর এই মনিটরের মধ্যে দেখাইতেছে পোপের ভাষণ। পোপে এক জায়গায় দাঁড়ায়, যে কোনো এক জায়গায় দাঁড়ায় পারেন, হ্যাঁ, ওই যেখানে ওই যে একটা যাত্রী সামনের মতো, এখানে পোপে দাঁড়ায় ভাষণ দিব, সবাই শুনবে। এখানে সাংবাদিক স্টাফরা বসবে। আর ওইখানে স্টেজটা ওইখানে শুধু পোপের জন্য। আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ পাক দেখাইলো। যদিও সব নিদর্শন নেই, আল্লাহর নিয়ামত। দুনিয়াতে যা নিদর্শন আছে সব নিয়ামত। হ্যাঁ হ্যাঁ, টাকা নেন, ওয়ালা সেম জিনিস। যাই তুমি আপিল করবো, সমস্যা কি? ঠিক না, ভাড়াই তো ওটা ওই মেন গেট দিয়া। ও আচ্ছা আচ্ছা, আমরা দেখাই ভ্যাটিকান সিটির মেন ফটক, হ্যাঁ, পাবলিকের জন্য। আর যেটা ওদের, ওটাতে দেখাই আসলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না হ্যাঁ, উনি যাও কে তুলে জানাই বা তাই। আচ্ছা আচ্ছা, মানে এই ভ্যাটিকান সিটির শুরু থেকে যত পোপ মারা গেছে। আচ্ছা আচ্ছা, এটা একটা অফিসিয়াল ডেস্ক। আচ্ছা, paga, però deve passare per la biglietteria. È la prima volta a sinistra. L'ultima volta invece. Grazie.
ঠিক আছে আপনার টাকা হ্যাঁ না আমার লোক হেল্পারের টাকা লাগবে না ওতে কি বাকি না আচ্ছা আইলাম Porque veo gente que sube, la esperamos acá encima de las escaleras. চিন্তা করতেন যে একটা মধ্যে আরেকটা দেশ একটা দেশের মাঝখানে একটা দেশ দুই দেশ না একটা শহর রোম শহরে আরেকটা দেশের শহর তো যাই হোক এনিওয়ে আমরা কিসে হ্যাঁ না কিছু কোনো লাগতো না এটা দেখাই grazie 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 thank you ওই এখানে সিকিউরিটি এখানে ঢুকতেও পয়সা নেই এখানে ঢুকতেও পয়সা 15 ইউরো এটা কি ইয়ার জাদুঘরের এটা হ্যাঁ এটা জাদুঘর তো উপরে ওদিক দিয়ে উঠতেছে না মানুষ হ্যাঁ হ্যাঁ এখন আমরা এক্সেলেটর ঢুকতেছি এখানে ঢুকতে যদিও পয়সা লাগে হ্যাঁ দিয়ে দিতে তারপর আমার জন্য ফ্রি আর হ্যাঁ শুট করছো আমরা লিফটে আসলাম লিফটে আসলে পার পার্সন 15 টাকা এই যে লিফট এখানে লিফট পার পার্সন 15 টাকা এই যে লিফট পার পার্সন 15 টাকা আমরা দুজন আসছি 30 টাকা কিন্তু আমার 1 টাকাও দিতে হয়নি আমার এই কার্ডের জন্য 1 টাকাও দিতে হয়নি পে করতে হয়নি অনারেবল সাথে সাথে গেছে এই গেট দিয়ে যান এই গেট দিয়ে যান এই গেট দিয়ে যান আমরা একদম উপরে এখন ভ্যাটিকান সিটির একদম উপরে যদিও মেলার মতো ভিতরে দেখার মতো কিছু নাই শুধু উপরে উঠলাম রুম শহর দেখা যাবো এখান থেকে দেখাবো আপনাদের এটাই এখন এখান দিয়ে এখন উপরে উঠলাম বাস এটা একটা সাইডের কাজ হইতে রেসিডেন্টের কাজ হইতেছে এখানে রেসিডেন্টরা থাকে এখানে কাজ হইতেছে আর এই যেটা রোমের শহরে দেখা যায় আরো উপরে আরো উপরে বিজনেস মানে তাদের ইনকাম গুলাই এটা হলো পুরো এটা এই ভ্যাটিকান সিটির এরিয়া আর এটার বাইরে ও বিল্ডিং এর বাইরে ওটা এটা এই সাইড দিয়ে যদিও শহরের অংশ কম দেখা যেতেছে তো হ্যাঁ যেটা কইলাম হেডি তো দেখে কেডা হ্যাঁ ওইডি এইডি দেখাইতেছে তো জানি না কি আছে ভিতরে ওইডি দেখে আইছি হ্যাঁ কেলিগে এরা সেন্সিলেন নাটক করতেছে এদের এই পয়সা ইনকাম বুঝছো এদিন এই আমাদের পয়সা দিয়ে ইনকাম এই করতেছে যদি আমি দেই নাই বদনাম করবো কেন ঠিক না একদম উপরে দেখেন ভাই যে গম্বুজটা দেখাইছিলাম এই যে গম্বুজ দেখেন এই যে দেখেন গম্বুজ এন্ড বাইরে এই যে নিচে
নিচে মানুষগুলো কত ছোট দেখা যেতেছে, দেখেন কত উপরে আসছেন, দেখছেন? এই যে নিচে মানুষগুলো, বাকি না পোকের মতো লাগতেছে না, কিন্তু মোটামুটি এটা একটা নিদর্শন। তোমার বাপের জন্ম তুমি নেই থাকতাম, ঠিকানা দিলে তুমি তো ফ্রি এনকার কথা বেশি, ঠিকানা দিলে তোমার বাপের জন্ম হতে 15টা খরচ করে দেখা। আপনার ভিডিও করছেন, আমিও ভিডিও করতাম নাকি, দেখাই দিতাম। এই জন্য নিদর্শন হলো যে নিচের মানুষগুলো পোকার মতো দেখাই দিতেছে, আমরা একদম উপরে এখন। রাউন্ড পয়েন্ট কও। তুই বিমানে যাবি, হ্যাঁ গেলাম মানুষের মানে ছোট ছোট দেখা যায়, মেজবাতি ফুলের মতো দেখা যায়। হ্যাঁ তুই তো অসুস্থ, হ্যাঁ মানুষজন ছোট দেখবি গা, হ্যাঁ বাচ্চাটা মেজবাতি ফুলের মতন দেখতে হবে। হ্যাঁ তুই তো অসুস্থ, তুই বিমানে উঠবি গা। ঘুরে ঘুরে দেখেন, বাস আমরা তো পয়সায় ঢুকছি আর বিনা পয়সায় ঢুকছি কোনো কথা না, কিন্তু আমি দেখাইতেছি আলহামদুলিল্লাহ, এটা একটা সৌভাগ্য যে আমি হ্যাঁ কই কি আচ্ছা। তো এটাই বাগিনার একটা ছোটখাটো একটা লোভ হয়ে গেছে, কি করবো, তো আমার বাবার একটা আমার লগে আছে, এই জিনিসটা দেখাইতেছি নাকি ক্যামেরা। হ্যাঁ আর বাবা একটা একটা ওর হিস্ট্রি বলছিল, যাই হোক হিস্ট্রিটা আমি না হয় অনলাইনে নাই বললাম, মেলার কাহিনী, তো এটা বাগিনার মনে হয়ে গেছে যে বাবা এই হিস্ট্রিটা মনে হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ নাম তো কোন জায়গা থেকে? Маня, ты можешь тут встать? না এটা স্টাফ অনলি। কি স্টাফ? এই যে পুলিশ দাঁড়া রয়েছে তোমার, হ্যাঁ Там. Ты его хочешь, да? ঘুরেন আমি মানুষ 15 টাকায় যে কেন দেয় কে জানে, আল্লাহ জানে। পার পার্সন 15 টাকা দিয়ে এই উপরে খালি মানে তালাগন্যা উপরে আছে, এই যে বাংলাদেশে তালাগন্যা টাকা দিতে হয় না, এই তালাগন্যা টাকা দিয়ে ঘুরে গেল। লিফট উঠবেন যান 15 টাকা দেন, আর 8টা উঠবেন সিঁড়ি দিয়া। হ্যাঁ অথচ কি বলবো, আমাদের এরকম নিদর্শন আছে, কই আমরা তো টাকা নেই না। হ্যাঁ জাবেলুর পাহাড় উঠতে তো 1 টাকাও নেই না, বা সরকার নেয় না, আমরা কেন নেই, ওরা কেন নেয়? ওরা নেয় বিজনেস, এটা বিজনেস, এটা বিজনেস। যাই হোক, আমি তো ফ্রি যখন আমার ঘুরাই দিছে, ওদেরকে ধন্যবাদ। আমি একটা কথা নেই ওদের ঘোরার জন্য, বাগিনা নিয়ে ঢুকছি, বাগিনা আমার সহযোগী, ওই হিসেবে একটা কথা নেই। তুমি অর্ধেক গিয়ে সবকিছু অর্ধেক করো মিয়া। হ্যাঁ একটা সিস্টেম আছে না, সব জিনিসের একটা সিস্টেম আছে। বাগিনা মোটামুটি একটু অস্থির বাংলাদেশ, দেখা যাক। সবচেয়ে বড় কথা কি জানো বাগিনা, এই যে উপরে যা ডিজাইন গুলা করলো, এটা করলো কিভাবে?
এটা তো চিন্তার বিষয়, কিন্তু দেখ চিন্তা করো, রকেট দেবেন যে আসলে ছেড়ে দিছে গিয়ে করে দিছে। নিখুঁত ড্রয়িং, নিখুঁত কাজ, তো কোনো ই নাই, কালারের নাই, ছেদবেদ নাই। এদিক দিয়ে নি, এদিক দিয়ে, এই এদিক দিয়ে, এদিক দিয়ে এক্সিট। হ্যাঁ যাও, যাও। হ্যাঁ আচ্ছা, আমরা ওই পর্যন্ত গিয়ে আসছি, ওই যে দরজাটা পর্যন্ত গিয়ে আসছি। পুরোটা ঘুরে কেমন হইলো? আমরা তো এনজয় দেখি গেছি, আবার এনজয় বললো। আচ্ছা ঠিক আছে। ও যারা সাধারণ ভিজিটর শুধু শুধু তারা নিচ পর্যন্তই, আর কিছু না? হ্যাঁ আমি যে পর্যন্ত গেছিলাম অন দি এক্সিট, বুঝছো? ওই যে তখন যেতেছে তো। যাও যে এক্সিট। মানুষগুলো পিঁপড়ার মতো লাগে, হ্যাঁ পিঁপড়ার মতো মানুষ ঢুকতেছে। তাই নাকি? নিষেধ হলে হাতে রাখো, নাহলে ঘুরাই রাখো। হ্যাঁ তোমার ইয়ে হুডির ভিতরে রেখে দাও, না কইলো বড় বড় চোখ করে দেওয়া হতে না। কইতেছে না খেলে বোঝো না মামা লগে, মামুর যুগটা তো বোঝে নেন তো মিয়া, এই মামাই লগে দেখা কত কিছু যে টের পাইলা। কি লিপ কই যাও, লিপ তো এনো না, যাইতে বলে নিছে তোমার লগে লিপ কেন বেরিয়েছেন, লিপ জানতে যাই না যাও। Listen, if we run together, they will shoot us from behind. We both die. So, how's what you here? They will kill you. No, একই দরজাটা বাড়িলাম, I will hold them. এই যে লিফট। I want you to promise me to survive, to take this message for our country. তোমার কি মনে হয় আলাদা রাখছে দরজা? হ্যাঁ ধরুন, হ্যাঁ এতক্ষণে উপরে উঠা উঠা, এই উপরটা উঠাও, উপরটা ব্যাক সাইড দিয়ে উঠাও, এনদা উঠা, এই দিক দিয়ে উঠাও। একটা নিরিবিলি জায়গা পেলে নামাজ পড়তাম। আল্লাহর দুনিয়া সবই সমান। এদিকে যান। হ্যাঁ দাঁড়াও মিয়া, এই তুমি একটা দাও উঠাও। ভাইনার শোকেসে একটা ছবি উঠাইবো, ছবি উঠাই নিল, আমার তো জিনিস আছে চলতেছে। আসসালামু আলাইকুম। এখানে আরেকটা জিনিস দেখাবো। এখানে এখন থেকে মানে আগের থেকে শুরু করে এখন পর্যন্ত যত পোপ মারা গেছে সব কবর এখানে এই যে শুরু হয়েছে। এটা কিন্তু কবর, ঠিক আছে, এটা কবর।
আল্লাহ জানে ওর কি অবস্থা। 1455 থেকে 58, হ্যাঁ 3 বছর মাত্র। হ্যাঁ মারা যাওয়ার পর এখানে কবর আছে। এটা তো কবর না, এটা এই গির্জা ছিল, ওই গির্জার কলাম। কলাম। আচ্ছা কলম দেওয়ার দরকার নেই, অগ যে আজাব দিতে হেঁটে দেখি এখানে এলে কবরে যে শুরু হয়েছে। এটা হলো কত থেকে কত? 1294 থেকে 1303, 1303। মানে 6-3 9 বছর। এই যে পার খাইতেছে, এটার এই দিতেছি। এখানে আরেকজন আছে, এটা 1270 থেকে 1280। যদি আর মূর্তি নেই না, হ্যাঁ, মূর্তি নেই, এগুলো সব কবর কবর। এটা 2 বছর। হ্যাঁ শুধু পপ ক্ষমতা ছিল, এই তো মেয়েটার হ্যাঁ এগুলা নতুন। So beautiful. Listen, if we run together, they will shoot us from behind. We both die. আচ্ছা না না, এটা করে রাখছি, হয়তো We'll kill you. দিব, এখনো দেয় নাই। দাঁড়াও I want you to promise me you survive. Take this message. মিনিট। এটা একটা বাচ্চার কবর। এই এখানে 1447 থেকে 1455, 1447, 48, 49, 50 বছর, 47, 57, 8 বছর ছিল। এটা দেখছি না আমরা। কোনটা দেখা? এটা কার দেখাইলা? 64 সনের। ওরে বাবা, 1400। এটার কি নিদর্শন কি? এরা আবার স্পেশাল দিছে কে? 1963 থেকে 1900। কে উনি? আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ। এক বছর। সিনটা কি? মানে যোদ্ধা মুদ্রা ছিল 1914। প্রায় 100 বছর আগে। 100 না, বেশি, আর 110। এত কত ফুল দিছে, ভিতরে যে কি অবস্থা আল্লাহ জানে। দেখছো 2005 থেকে 2013, এই যে নতুন উল্প। এই যে বুড়া মারা গেল যে, একদম কাছাকাছি। Listen, if we run together, they will shoot us from behind. হ্যাঁ We
So, husband, what do you hear? They will kill you. No, the naughty one. 2006 সালে যে মারা গেছে হ্যাঁ I want you to promise me a supplier এটাই মনে হয়। to take this message for our country. নাকি ইয়ার একদম নিদর্শন এগুলো হ্যাঁ এটা আদালত এটি দেয় নেন তো বুঝো হ্যাঁ 1922 থেকে 100 বছর আগে এইটা দেখতে যেমন কোনটা সবচেয়ে আলোচিত আপনার মনে আছে জনপদ পলের কথা হুম জনপদ পল হ্যাঁ এখানে একমাত্র নবী ঘোষণা করছে এখানে আমার কাছে সেই পোল্যান্ডের কোন জায়গায় জিগাও জিগাও সব গল্পে তুমি শিওর এবং এই কাঠটা কত দামি সবচেয়ে সর্বোচ্চ সেগুলো হইব আর কি বলে আরে চন্দন চন্দন কাঠ এটার মধ্যে তো ওই যে ঘোষণা দেয় ও পাওয়ার পরে কেন কি ওপের ঘোষণা ইন্ডিকায় তাই লাইন কিন্তু ধরতাম না কত আগে দিবালা ভালো করে জানাল গেড়ে দিয়ে তারাই গিয়ে দেখে আইব। হ্যাঁ থ্যাংকস ইনফরমেশন কেন নাই বাইরে না হ্যাঁ তুমি করছো ভিডিও করছো হ্যাঁ এটা জনপদ কুলের খবর সদ্য যে মারা গেছে জনপদ কুলের খবর এটা Listen, সদ্য যে মারা গেছে জনপদ কুল husband, us from behind. আমি জনপদ কুল Die. So, husband, what do you hear? 2008 আর এই যে মারা গেল এই যে একজন The naughty one. I will help them. I want you কই to promise me a supplier ও এখানে না this message কেন এখানে জায়গা নেই কেন for our country. তাই চলে চললো রে আমি এত কষ্ট করে ও আচ্ছা নবী নবী আচ্ছা আচ্ছা এই ব্যক্তি যে নবী ঘোষণা করছিল ধরে রাখতে নাই ধরে রাখতে নাই তো নবী তো ঘোষণা করছিল ধরে রাখতে পারলো না আগে আচ্ছা 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 যাই হোক আল্লাহ মাফ করুক অনেক মানুষ